প্রিয় দিনাজপুরবাসী, যে কথাটি বলছিলাম সেটি হচ্ছে ঘর বা রেসিডেন্স এটি শুধুমাত্র বসবাসের জন্যই কেবল নয়, এটি কিন্তু আপনার রুচিরও একটি পরিচয় বটে। আমরা ইন্টেরিয়র ডিজাইনের কাজ করতে গিয়ে এমব্রিয়ন ডিজাইন দেখলো যে কিভাবে অনেকগুলি পরিবার, অর্থাৎ আমি একটু পরে যে বাসায় আপনাদেরকে ইনভাইট করব সেই বাড়িতে 3 ভাই একসঙ্গে থাকে এবং সেখানে এমব্রিয়ন ডিজাইন কিভাবে তাদের এই ঘরটিকে সুন্দর করে সাজিয়েছে সেটি সরাসরি আপনাদেরকে দেখানোর আহ্বান জানাচ্ছি। আমার সাথে থাকুন, আসুন আমরা দেখি। প্রিয় দর্শক, দেখুন আমরা সেই বাড়ির কথাটি বলছিলাম। এই যে একটা দিনাজপুরের খুবই ব্যস্ততম একটি এলাকা, যেটিকে বলা হয় দিনাজপুরের চকবাজার বলে। এই চকবাজারে মাত্র 3.25 শতক জায়গার মধ্যে একটি চমৎকার 5 তলা বিল্ডিং তৈরি হয়েছে এবং যার ইন্টেরিয়র ডিজাইনের কাজে একেবারে পুরোপুরি প্রথম থেকে শেষ পর্যন্ত কাজ করেছেন আমাদের এমব্রিয়ন ডিজাইন। আসুন আমরা সেই বাড়িতে প্রবেশ করি এবং দেখি সেখানকার সেই কারুকাজগুলি কিভাবে করা হয়েছে। আসুন। যে কথাটি বলছিলাম, দিনাজপুরের চকবাজার। দিনাজপুরের চকবাজার মূলত এখানে অনেক ধরনের ব্যবসায়িকরা এখানে আছেন। সেখানে এই 3.25 শতক জায়গার মধ্যে এত চমৎকার ডিজাইনের একটি বাড়ি হয়েছে। বিশেষ করে ইন্টেরিয়র অর্থাৎ ভিতরে যদি আমরা দৃশ্য দেখাতে পারি আপনাদেরকে, তাহলে নিশ্চয়ই আপনারা বুঝবেন যে কেন আপনার বাড়িতেও একজন ইন্টেরিয়র এক্সপার্টের খুব দরকার আছে। আসুন, এমব্রিয়ন ডিজাইন এই বাড়িতে 3 ভাইয়ের থাকার যে চমৎকার একটি ব্যবস্থার মধ্যে একটা করে দিয়েছে সেটিকে আপনাদেরকে দেখাবো আজকে। আসুন আমার সাথে, আমরা ঠিক এই সিঁড়ি দিয়ে গ্রাউন্ড ফ্লোরে, অর্থাৎ এই যে প্রথমেই যে আমরা ঢুকবো নিচ একেবারে গ্রাউন্ড ফ্লোর। চমৎকার একটি স্পেস দেখে ভিতরে ঢুকে প্রথমে আমারও মনে হয়েছিল যে অনেক বড় হয়তো জায়গার মধ্যে এই বাড়িটি করা, কিন্তু শুনতে পেলাম যে এই বাড়িটি মাত্র 3.25 শতক জায়গার মধ্যেই তৈরি হয়েছে। এবং বিশেষ করে দেখুন যে কাজগুলি, এটি একটি ডাইনিং স্পেস। ডাইনিং স্পেস এক পাশে এখানে বেশ প্রায় 5-7 জন একসাথে বসে তারা খেতে পারবেন, এরকম চমৎকার একটা স্পেস রয়েছে এখানে। এবং এই যে কাজগুলি করা রয়েছে এগুলি সব আমাদের কাজগুলি খুব নিপুণ হাতে মানানসই এবং রুচিশীল ভাবেই কিন্তু করা হয়েছে, বোঝা যাচ্ছে। এতক্ষণ আমরা এই গ্রাউন্ড ফ্লোরটি দেখলাম। আসুন আপনাদেরকে আমরা একটু নিয়ে যাই যে পরপর যে ফ্লোরগুলি নির্মিত হয়েছে এবং তার ভিতরের যে কাজটি আছে সেই কারুকাজগুলি আপনাদের একটু দেখাই। আসুন প্লিজ। আমরা এখন এই লিফট দিয়ে আমরা ফার্স্ট ফ্লোরে যাব। আমরা সরাসরি আপনাদেরকে এখন আমাদের ফার্স্ট ফ্লোরে একটু নিয়ে যাই।
প্রিয় দিনাজপুরবাসী, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে এই দিনাজপুরের চকবাজারে যে 5 তলা বিল্ডিংটি তৈরি হয়েছে সেই ইন্টেরিয়র কাজটি করেছেন আমাদের এমব্রিয়ন ডিজাইন। তো এই কাজটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি একদম গ্রাউন্ড ফ্লোর থেকে। আমরা এখন আছি 4 তলায় আছি এবং 4 তলায় থাকেন আমাদের দাদা। তো আমি একটু দাদার কাছে জানতে চাই যে এমব্রিয়ন ডিজাইনের কাজ করতে গিয়ে মানে আপনার অনুভূতিটা কেমন, মানে তাদের সাথে কাজ করতে পেরে আর কি কেমন? সান ভাই আমাদের পরিচিত আর কি, তো উনাকে চুজ করা হয়েছিল, উনার কাজ আর কি আমরা অনেক স্যাটিসফাইড আর কি। তাই না? ঠিক আছে। আর উনি যেহেতু পরিচিত, যখন দরকার পড়ছে তখনই চলে আসছে। মানে অনেক আমরা লং টাইম সময় নিয়ে অনেক আর কি ভেবে চিনতে খুব স্লোলি কাজটা করছি আর কি, যেন কাজটা অনেক ভালো হয়। কোনো তাড়াহুড়ো করিনি আমরা, প্রায় 2 বছরের মতো সময় লাগছে। মানে একটা বেশ লং টার্ম। হ্যাঁ, আমরা ইচ্ছা করে একটু ডিলে করে আর কি ভেবে চিনতে আস্তে আস্তে করে কাজটা করছি। প্রতিটি ফ্লোরে আমরা যে গ্রাউন্ড ফ্লোরে যেটা দেখলাম, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর এবং এই যে আমরা যে 4 তলায় আছি এখন, যে লাইটিং এবং বিশেষ করে বাইরের যে আলো বাতাসের যে একটা যাওয়া আসা, এটিও বেশ ভালো কম্বিনেশন আছে। অনেকে এখন তো বাড়ি করছেন, যারা বাড়ি করছেন যে একটা মানে ভাবেন যে এই ইন্টেরিয়র কাজ করা মানে হয়তো খুব ব্যয়বহুল ব্যাপার, কিন্তু এটি কি আসলে এরকম নাকি এটি একটা সত্যিকার অর্থে আপনার বারবার ভেঙে ভেঙে না করার থেকে একবারেই একটা রুচিশীল কাজ করার, এই ইন্টেরিয়র ডিজাইনারকে নিয়ে এসে কাজ করাটা উচিত? না দেখেন, বাড়ি তো মানুষ একবারই করে, এখন ভেবে চিনতে আর কি সবাই তো চায় যেন বাড়িটা অনেক সুন্দর হোক। ইন্টেরিয়র করতে গেলে আপনি একটু চিপেও করতে পারবেন, কস্টলিও করতে পারবেন, আর আপনার যেরকম আর কি ডিমান্ড। তো ইন্টেরিয়রটা না করলে বাড়িটার সৌন্দর্যটা আসলে আর কি ভালো করে ফুটে ওঠে না। এই কারণেই আর কি এখন যার যেরকম আর কি মনে করেন যে ডিমান্ড, সেই অনুযায়ী করবে। আপনি কস্টলি করলে কস্টলিও হবে, আবার অনেক চিপেও কিন্তু অনেক সুন্দর করে করা যায়। যাক, ধন্যবাদ। আমরা আসলে কেন দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক একটু বলিনি, সেটি হচ্ছে ইন্টেরিয়র ডিজাইন মানে অনেকে ভাবেন যেটি বড় লোকদের একটা ব্যাপার হতে পারে, কিন্তু আসলে বড় লোক বা মধ্যবিত্ত সকলের জন্য কিন্তু ইন্টেরিয়র করাটা দরকার। কারণ আপনি হয়তো আজকে একটা জিনিস সেট করলেন, কিন্তু সেটি হয়তো 2 বছর পর ভালো লাগছে না, আপনি আবার ভেঙে ফেলছেন, খরচ তো আপনার ডবল হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে যদি একজন এক্সপার্টকে নিয়ে, একজন ইন্টেরিয়র ডিজাইনারকে নিয়ে যদি কাজটি করা যায়, তাহলে সময় সাপেক্ষে অবশ্যই আপনাকে সময় দিয়ে আপনার রুচিশীল বিষয়টা তার সাথে শেয়ার করেই করা উচিত বলে আমরা মনে করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে আমরা দেখাতে পারলাম দর্শককে, এই জন্য খুব ভালো লাগছে। তো আমাদের সাথে থাকবেন, আমরা আরো উপরে আপনাদেরকে নিয়ে যাবো এখন।